তনুজ, যে ছবি দেখা যাচ্ছে আজ গোটা বাংলা জুড়ে একেবারে বিএলওরা রয়েছেন, সকলের বাড়ি যাচ্ছেন এবং সেখানে ফর্ম ফিল আপ করাচ্ছেন এবং এই মুহূর্তে কি কি তথ্য উঠে আসছে যে সেই ফর্মে কি রয়েছে এবং কি নিয়ম রয়েছে, কি কি নিয়ম রয়েছে, কিভাবে ভোটার লিস্টে নাম তোলা যাবে বা কাদের নাম বাদ যাচ্ছে, কি কি তথ্য ইতিমধ্যে উঠে আসছে? একেবারেই রূপালী, দেখো যে এসআইআর চালু হয়েছে রাজ্য জুড়ে, আর ঠিক সেই অনুযায়ী সেই মোতাবেক এবার বিএলও যারা রয়েছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে, বিভিন্ন তথ্য সংগ্রহ করছে, পাশাপাশি একটি করে ফর্ম দেওয়া হচ্ছে, সেখানে সবকিছু তারা জানতে চাইছেন, সবকিছু দেখছেন, আর বাড়ি বাড়ি গিয়ে সমস্ত বিএলওরা সেখানে গিয়ে যাচ্ছেন আর সমস্ত তথ্য নিয়ে তারা সেই পরিবারের লোকদের সাথে কথা বলছেন। আর অন্যদিকে যেটা ঘটনা সামনে আসছে, যখন বিএলআররা যখন গ্রামের পরিবারের বাড়ি বাড়িতে যখন যাচ্ছেন, আর যখন পরিবারের লোকেরা যখন জানতে পারছেন যে 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় তাদের নাম নেই। আর দেখো 800 জন, এই যে মানিকচক যে ধরমপুর, আর সেই ধরমপুর এলাকায় দেখো 800 জনের নাম গায়েব হয়ে গেছে। আর গত যে লোকসভা ভোট, পঞ্চায়েত ভোটে তারা ভোট দিয়েছেন, কিন্তু এই যে 800 জনের নাম কিভাবে গায়েব হলো, আর তারা ব্যাপক চিন্তায় পড়েছে, এই নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে, এমনটাই জানা যাচ্ছে। ফর্মে কি কি রয়েছে তরুণ, যে যে তিনটি ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মে কি কি রয়েছে সেটার বিস্তারিত জানতে পারছো ইতিমধ্যে? দেখো, একটি যে ফর্ম দেওয়া হচ্ছে সেখানে ঠিকানা থেকে শুরু করে নাম, বিভিন্ন সবকিছু সেই ফর্মে ফিল আপ করতে হবে। আর সেই ফর্ম যারা 2002 সালের যে তালিকা থেকে নাম বাদ যাচ্ছে তাদের জন্য এই ফর্ম, আর এই ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে সেই ফর্মটা জমা দিতে হবে ব্লক প্রশাসনের দপ্তরে, এমনটাই জানা যাচ্ছে। বেশ, আপাতত ধন্যবাদ তনুজ। অর্থাৎ যে তথ্য উঠে আসছে যে বিএলও অফিসাররা সকলের বাড়িতে যাচ্ছেন এবং সেখান থেকে তারা সেই ফর্ম তাদেরকে দিয়ে ফিল আপ করাচ্ছেন, আমরা সেই তথ্যই জানলাম। আপাতত ধন্যবাদ জানাচ্ছি তনুজকে, তনুজ যে তথ্য দিয়েছে এবং সেই তথ্য অনুযায়ী যে তথ্য উঠে আসছে যে বিএলওরা গেছেন সকলের বাড়িতে এবং সেখানে গিয়ে তারা নাম যাচাই করছেন। তারা যে ম্যাপিং করেছিলেন তাদের আধিকারিকরা, সেই ম্যাপিং অনুযায়ী কিন্তু প্রতিটি সদস্যের নাম তারা চেক করছেন 2002 এর লিস্টে আছে কিনা সেই নাম, এবং যদি 2002 এর লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কোনো নথির দরকার পড়ছে না, একটি সাধারণ ফর্ম দিচ্ছেন। সেই ফর্ম 2-3 জায়গায় যে ফাঁকা রয়েছে যে জায়গাগুলি, সেই জায়গাগুলি ফিল আপ করে তারপরে আবারও 2-3 দিনের মধ্যে জমা দিলেই কিন্তু আগামী দিনে যে নতুন ভোটার লিস্ট থাকবে সেই নতুন ভোটার লিস্টে তাদের নাম থাকবে।